বাড়িতে ফেরার আনন্দ যে কি সেটা একমাত্র তারাই বুঝে যারা বাড়ি থেকে দূরে থাকে। আজ 24শে ডিসেম্বর মঙ্গলবার, আমার মেয়ের এক্সাম শেষ আর এক্সামের পরে ওদের 10 দিনের জন্য ছুটি দিয়ে দিয়েছে, স্কুল বন্ধ থাকবে, তাই ভাবলাম ওকে নিয়ে যাই বাড়িতে। তা বুঝতেই পারছেন আমার মেয়ের আজকে মনে কত আনন্দ। তো এদিকে মা ব্যাগ প্যাকিং করছে, আমার মাও যাবে আমাদের সাথে। তো মেয়ে আর মার যত কাপড় চোপড় আছে সব এদিকে প্যাকিং হয়ে যাচ্ছে, আর এদিকে আমার বেড়ানোর দিন শেষ। আমার মনটা একটু খারাপ, মার কাছে ছিলাম, খুব ভালো ছিলাম, এখন তো নিজের বাড়িতে আবার ফিরতে হবে। তবে হ্যাঁ, একটা আনন্দ আছে, মেয়েটাকে নিয়ে ফিরছি। ওইদিকে মেয়ের বাবাও অনেক এক্সাইটেড। আজকে যাবো মার কাছে। ইয়ে আমার এটা চেনটা খুলতে পারি। দেখছো, এটা আমার মামা কিনা দিছে, এটা আমার মা কিনা দিছে, আর এটা দেখো, এটা আমার মা কিনা দিছে। আরো এটার লগে 3টা পেন আছে, একটা ম্যাজেন্টা কালার, একটা পিঙ্ক কালার, আর এটা ব্ল্যাক কালার। মেয়ের মুখের হাসিটা দেখে বুঝতেই পাচ্ছেন যে ও বাড়িতে যাওয়ার জন্য কতটা এক্সাইটেড হয়ে আছে, মানে বলে ভাষা নেই বোঝানোর মতো। এদিকে সব কিছু গোছানো হয়ে গেছে, এখানে মেয়ের স্কুলের বইপত্র নিয়ে নিয়েছে, মা টিফিন করে নিয়েছে মেয়ের জন্য রুটি সবজি। এখানে ইলেকট্রিক কেটলিটা আছে, যেটা আমার বিএমটি রুমে ব্যবহার হয়েছিল, সেটাও আমি মার কাছে রেখে গিয়েছিলাম বলে এখন নিয়ে নিয়েছি, ঠান্ডার দিন যেহেতু আমার খুব দরকার পড়ে। আর শীতের জামা কাপড় নিতে নিতে আমাদের অনেক ব্যাগ হয়ে গেছে, মানে 4টে ব্যাগ হয়েছে মেয়ের জামা কাপড়, আমাদের জামা কাপড় নিতে। আর মেয়ের এক্সাইটমেন্ট দেখুন, কতটা ও এক্সাইটেড হয়ে আছে। তো এদিকে আমিও রেডি হয়ে গেছি, আমার মেয়েও রেডি হয়ে গেছে। তবে আমার মা এখনও রেডি হয়নি, কারণ স্নান করে এসে মা দিচ্ছে পুজো দেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়বো স্টেশনের উদ্দেশ্যে। আর দেখতেই পেলেন আমাদের লাগেজ অনেকগুলো আছে, সেই জন্য আমি আর রাস্তার গাড়িকে ভরসা করতে পারিনি। তাই 2 দিন আগে আমি এক টমটম দাদাকে বলেছিলাম যে আমাদের স্টেশনে যেন রেখে আসে, সেই জন্য দাদা আমাদের নিয়ে যাচ্ছে। এখন মেয়েকে নিয়ে বাড়িতে যাচ্ছি বলে আমি এতটাই আনন্দে আছি যে আপনাদের কাছে আজকে ভিডিওটা ভালো করে শুরু করাই হলো না। তো নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আর আমি কতটা ভালো আছি সেটা তো আপনারা ভিডিওতে বুঝতেই পারছেন। আর আজকে আমরা একা যাচ্ছি না ট্রেনে, আমাদের সাথে পাশের বাড়ির দাদাও যাচ্ছে। তবে ওরা আমাদের যে স্টেশনে আমরা নামবো সেই স্টেশনে 2টো স্টেশন আগে ওরা নেমে যাবে, তাই একসাথেই বেরিয়ে এসেছি, একসাথেই যাব বলে। এসেই ট্রেন মানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি, এখন ট্রেনের অপেক্ষা করছি, ট্রেন আসলে ট্রেনে উঠে বসবো। তো অপেক্ষা শেষ হলো, চলে এসেছে আমাদের ট্রেন। উঠে বসি ট্রেনে, তারপর আপনাদের সাথে কথা বলছি। আজকে ট্রেনে উঠতে গিয়ে আমার এত বড় ভুল হয়ে যাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি, কারণ এতদিন ধরে ট্রেন জার্নি করছি, আমার দ্বারা এত বড় ভুল কোনো দিনও হয়নি। তবে আজকে এটারও এক্সপিরিয়েন্স হলো। মানে আমি ট্রেনের অপেক্ষা করতে করতে এতটাই এগিয়ে এসেছিলাম স্টেশনে যে মানে ট্রেনটা থামা মাত্র আমরা উঠে গেছি রিজার্ভেশন কামরায়। প্রথমে তো বুঝতে পারিনি, কামরায় উঠে দেখি রিজার্ভেশন, তখন তো ভয় লাগছিল যে আমাদের জেনারেল টিকিট, আমরা রিজার্ভেশনে উঠে গেছি, এখন টিটি আসলে তো অনেক একটা বড় ঝামেলা হয়ে যাওয়ার কথা হয়ে যাবে। তারপর ভাবছিলাম যে কোনো জায়গায় যদি স্টেশনে ট্রেনটা দাঁড়ায় তো নেমে আবার জেনারেল কামরায় যাব, তাও একটা চিন্তা হচ্ছিল, কারণ এতগুলো লাগেজ বাচ্চাটাকে নিয়ে নেমে যাব কীভাবে। তবে আমরা যেই কামরায় উঠেছিলাম সেই কামরায় যে পাশে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন আমার মেয়ের সাথে খেলা করছে, ওর মা ছিল খুবই ভালো একজন মহিলা, যেখানে বললো ঠিক আছে কোনো জায়গায় নামতে হবে না, তোমাদের তো টিকিট আছে, তো এখানে ঠিক আছে, যদি টিটি আসে সেটা ম্যানেজ করা যাবে, কারণ এই ছোটো বাচ্চাকে নিয়ে তুমি কোথায় নামবে, কোথায় যাবে, আবার যদি ট্রেন ছেড়ে দেয় সেটাও বলছিল, তাই নামিনি। আর এইখানে আমার মেয়ে খাচ্ছে এখন রুটি আর সবজি, যেটা মা ঘর থেকে টিফিন করে নিয়ে এসেছিলো। তো আমাকে বলছিল মা খাবে, আমি বললাম হ্যাঁ খিদে তো পেয়েছে, খাওয়া যেতেই পারে। তা ও আমাকে খাইয়ে দিচ্ছিলো, নিজেও খাচ্ছিলো, আমাকেও খাইয়ে দিচ্ছিলো, তাই আমি একটু ভিডিও করলাম, সেটা আপনাদের কাছে একটু শেয়ার করলাম।
এইভাবে মনে অনেক আনন্দ আশা নিয়ে চলে এসেছি আমাদের জায়গা মতন, মানে ঢেকিয়াজুলি স্টেশনে। এখন এই স্টেশনে নেমেও আমি একটা টমটম ভাড়া করে নিয়েছি, কারণ রাস্তার গাড়িতে আমি এত কিছু নিয়ে মেয়েকে নিয়ে যেতে পারবো না, সেটা তো আপনাদের কাছে আগেও বললাম। তো এই টমটমে করে এখন সোজা চলে যাব ঢেকিয়াজুলি টাউন, ওইখান থেকে আবার একটা টমটম ভাড়া করে চলে যাব বাড়িতে। স্টেশন থেকে ঢেকিয়াজুলি টাউন পর্যন্ত যেতে যে রাস্তার যে দৃশ্যটা এতটাই সুন্দর, আমি এর আগেও অনেক ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করেছি, আবারও আজকে শেয়ার করলাম, কারণ আমার এত ভালো লাগে জায়গাটা যে আপনাদের কাছে শেয়ার না করে পারি না, তা আবারও আজকের একটু জায়গাটা শেয়ার করলাম। আজকে 25শে ডিসেম্বর, মহান যিশুর জন্মদিন। তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস, আর মহান যিশু যেন আপনাদের সবারই মঙ্গল করে সেটাই প্রার্থনা করি। তো স্টেশন থেকে এসে ঝটপট করে খাবার দাবার খেয়ে আবারও রেডি হয়ে গেছি, কারণ মেয়ের আবদার রাখতে হবে। মেয়ের আবদার কি, তো চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই, দেখতে পারবেন যে আমার মেয়ে কি আবদার করেছে। এই হলো মেয়ের আবদার, মানে চার্চে যেতে হবে বড়দিন উপলক্ষে, মানে 25শে ডিসেম্বরে চার্চে তো খুব সুন্দর করে সাজানো হয়, সেটা দেখারই মেয়ের আবদার ছিল। তাই আবারও ইচ্ছে না থাকলেও বেরিয়ে আসতে হয়েছে মেয়েকে নিয়ে। তো চলুন আপনারাও একটু ঘুরে নিন আমার মেয়ের সাথে। এসেছিলাম মেয়ের আবদার রাখতে, এসে যে আমাদেরও ভালো লেগে যাবে সেটা একেবারে বুঝতে পারিনি, না আসলে হয়তো অনেক বড় মিস করে যেতাম। তো মার ছিল এটা প্রথম এক্সপিরিয়েন্স, মা এরকম আগে কোনো দিনও দেখেনি, তো মাকে দেখালাম, আর খুব সুন্দর করে সাজিয়েছিল ঢেকিয়াজুলি ডন বস্কো। দেখানোর পর মেয়েকে একটু ফুচকা খাইয়ে নিলাম, আর আজকের ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম মেয়ের বাড়িতে আসা আর এত সুন্দর ক্রিসমাস ডেকোরেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেরি ক্রিসমাস।